অন্যের জুতা সেলাই করতে পারলেও নিজের জীবন সংসারের সেলাইটা যেন কিছুতেই করতে পারছেন না নারায়ণগঞ্জের রবিদাসপাড়ার বৃদ্ধা রামরতি রবিদাস। স্বামী ও 7 সন্তান হারা এই বৃদ্ধা এক যুগের বেশি সময় ধরে ফুটপাতে জুতা সেলাই করে জীবনযাপন করছেন। তবুও কারো কাছে হাত পাতেননি কিংবা নতি স্বীকার করেননি অভাবের কাছে। অনেক বছর যাবত দেখছি উনি ভালোই, ওনার সংসারে তো কেউ নেই, আমি ডিটেলস জানি। ওনার ছেলে মেয়ে মানে কেউই নেই, উনি একাই সংসার চালায়। স্বামীর থেকে রপ্ত করা জুতা সেলাইয়ের কাজটাই তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। জুতা সেলাই করতে পারলে খাবার জোটে, নয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েন পরের দিন বেঁচে থাকার আশায়। কাজ করি, মুরব্বী আসছিল, কাজ করতে জুতা বানাইতো, হাজবেন্ড আমার মারা গেছে, আমার 7টা ছেলে মারা গেছে। ওখানে আমি অনেক কাঙ্গালি হইয়া বইয়া কাজ করি। আমার স্বামী এখানে কাজ করতো অনেক বছর আগে, পাকিস্তান আমলে। 15 বছর আগে স্বামীকে হারান রামরতি। সেই থেকে শুরু সুতায় বাঁধা জীবনের। জীবিকা নির্বাহ করতে নারায়ণগঞ্জের হকার সুপার মার্কেটের সামনে বসে শুরু করেন জুতা সেলাইয়ের কাজ। ছেলেরা বিয়ে হয়েছে স্বাধীনের 1 বছর পরে আমি পোলাপান আপনার বিয়া দিচ্ছি। তার খাইতে খাইতে মুরব্বী আসছিল, তার 15 বছর থেকে মারা গেছে। মানে কেউই না, নিজে বইয়া কাজ করি। ওই যে সেনাবাহিনী কে কইরা দিব, আমার কে দিব? এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আগের মতো কেউ আর এখন জুতা সেলাই করতে আসে না। কখনো দুমুঠো ডাল ভাতের টাকা উপার্জন হয়, কখনো হয় না। রামরতির কারো কাছে কোনো চাওয়া নেই অভিযোগও। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করলেও আক্ষেপ নেই, তবে অভিমান রয়েছে তার প্রতিটি কথাই। আমি কি বলবো, সরকার কাজ করতে আজ বৃষ্টিতে ভিজি, রোদে পুড়ি, কি করবো? মার্কেট পাই নাই আমরা মার্কেটে লিস্ট দিয়েছিলাম, মার্কেট পাই নাই। মার্কেট না পাই তো এইখানে দিচ্ছে ওইরা কাজ করতে। স্বামী সন্তান হারা রামরতি জুতা সেলাই করে প্রতিদিন গড়ে 150 থেকে 200 টাকা উপার্জন করেন। যেহেতু ফুটপাতেই বসেন রামরতি, তাই কখনো সরকারি অভিযান চললে সেদিন তার আর জুতা সেলাই করা হয়ে ওঠে না হয় উপার্জন, বন্ধ থাকে সেদিনের খাওয়া। 7টা ছেলে আসলো, মারা গেছে, হাজবেন্ডও মারা গেছে, এখন কাজ করতে ইনকাম নাই। সারাদিন মমিল করে দৌড়াইলো, কাম করি না, 20-30 টাকা 40 টাকা কাম করছি বাসার টাইয়া। ডাল ভাত খাওয়ানোর মতন 150-200 কাজ হয় না, এরকম মানুষজন নাই। সব হানা মানুষ বইয়া থাকে করতে চিপার মধ্যে টুকটাক হয় যা, এরকম কোনো আল্লাহ চালায়। দীর্ঘদিন স্বামীর পাশে থেকে জুতা সেলাই কাজ করেছেন রামরতি, কিন্তু স্বামী মারা যাওয়ার পর নিজেই যখন জুতা সেলাই কাজ শুরু করেছেন, তখন যেন জীবনের চাকা ঘুরছে অন্য গতিতে। স্থানীয় অনেকেই রামরতির কাছে আসেন জুতা সেলাই করতে। স্থানীয় অনেকেই তার হয়ে সহযোগিতা চেয়েছেন সরকারের কাছে। অনেক বছর যাবত দেখছি উনি ভালোই, ওনার সংসারে তো কেউ নেই, আমি ডিটেলস জানি। ওনার ছেলে মেয়ে মানে কেউই নেই, উনি একাই সংসার চালায়। উনি অনেক দুঃখী, ওনাকে কেউ হেল্প করে না। উনি যা রোজগার করে তা দিয়েই চলে। এখন যেদিন রোজগার না হয় ওই দিন না খেয়ে থাকে। আমি প্রায় টাইমে ওনাকে আমি মানে আমার কাজগুলো করাই। আর অনেক দিন যাবত দেখি উনি জুতা সেলাই করে তার সংসার চালায়। আসলে ওনার সংসারে কেউ নাই, ফ্যামিলিতে উনি একা ছাড়া আর কেউ নাই। ওনার ফ্যামিলি, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা যা সবই মারা গেছে। উনি অনেক রাস্তায় থাকে, রাস্তায় সবকিছু না। স্থানীয় হকার্স মার্কেটে দোকানের জন্য আবেদন করলেও দোকান পাননি রামরতি, তাই ফুটপাতে বসে জুতা সেলাই করতে করতেই অপেক্ষা করছেন জীবনের শেষ সূর্যাস্তের। আমার একটা ভবিষ্যতে বৃষ্টি ভিজি, রোদে পুরি, সারাদিন বৃষ্টি এলে একটা বইতে পারি না, না খাইয়া থাউন লাগে, আর কার কাছে কই কোন আল্লাহর কাছে কই। আমার যদি একটা মার্কেট দোকান ছোট দিত, চলাফেরা কোনো রকম চলতে পারতাম। পাইনি, আমার বাইগনার সেনাবাহিনীরা কইছিল, আমরা পাই না, লিস্ট দিয়েছিলাম এই মাঠে। ছেলেরা 7টা আসলাম, ছেলেরা হচ্ছে আমার বিয়ে হয়েছে স্বাধীনের 1 বছর পরে আমি পোলাপান। সেই সময় আমার বাপ মায় বিয়া দিচ্ছিলাম। তার খাইতে খাইতে মুরব্বী আসছিল, তার 15 বছর থেকে মারা গেছে। মানে কেউই না, নিজে বইয়া কাজ করি। ওই যে সেনাবাহিনী কে কইরা দিব, আমার কে দিব কোন?